জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, ঠিক শুনেছ, জগদ্ধাত্রী পুজো। আজকে গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগর। সারা বিশ্বে কিন্তু কৃষ্ণনগর আর চন্দননগরের ব্যাপারে সবাই জানে যে এখানে নাকি খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়। বহু বছর আগে কৃষ্ণনগরে একবার গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে, কিন্তু চন্দননগরে এই জীবনে প্রথম। চন্দননগরে এসেই প্রথমে যেই প্রতিমাটি দর্শন করেছিলাম, সেখানে এসেই এখানকার ক্লাব কর্তৃপক্ষের থেকে জানতে পারি এখানে নাকি 280খানা পুজো হয়েছে। তাই শুনে তো আমার মাথায় হাত, মানে চন্দননগরে 280টা মতন ঠাকুর হয়েছে। আমরা এক রাতে কতগুলো ঠাকুর দেখব? 280টা ঠাকুর দেখার মতন ক্ষমতা আমাদের নেই। তার কারণে আমাদের চোখের সামনে যেইগুলো পড়েছিল আমরা সেইগুলোই দেখলাম আর সেইগুলোই ভিডিও করে রাখলাম। সত্যি কথা বলতে দুর্দান্ত কিন্তু এখানকার লাইটিং, আর তার সাথে সাথে কিন্তু প্রতিমার হাইটগুলো এত সুবিশাল, কিন্তু এখানকার প্রতিমার হাইট যে সত্যি কথা মাথা উঁচু করেই কিন্তু দেখতে হয় এখানকার প্রতিমার মুখগুলোকে। আর এত সুন্দর যে এখানকার প্রতিমার যে রূপ, কি আর বলবো তোমাদেরকে। তোমরা কারা কারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আমরা ওই 11টা থেকে মোট 2টো অবধি অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখে ফেলেছিলাম, কিন্তু 280খানা ঠাকুর দেখার মতন ক্ষমতা আমাদের নেই। ওই 10টা কি 20টা মতন ঠাকুর দেখেছিলাম, তার মধ্যেই কিন্তু আমরা হয়ে গেছিলাম ক্লান্ত। কিন্তু যে কটা ঠাকুরই দেখেছি দুর্দান্ত, কিন্তু তাদের রূপ দেখে সত্যি কথা বলতে মনে শুধু একটা কথাই আসছে, কি দারুণ, কি দারুণ, কি দারুণ। আমি ভিডিওর মধ্যে অনেকবার দেখেছিলাম তেঁতুলতলার বুড়িমা, কিন্তু আমার কিন্তু এই বছর এসে তাকে দর্শন করা হয়নি। আমি কিন্তু রানীমাকে দর্শন করেছিলাম। সুবিশাল কিন্তু এই প্রতিমা, তার মধ্যেই কিন্তু বলা হয় মাথা উঁচু করে দেখতে হয় রানীমাকে। দেখুন মাথা উঁচু করে রানীমাকে।